আল্লাহর নবীর কাছে 2 নম্বরে নবী কয় সাহাবীরা উম্মতের আল্লাহর কাছে 2 নম্বরে আমল হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত। এ উম্মতের আখেরি নবীর উম্মতেরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া গেছে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে গো, আদরতে হয় না, সইতে হয় না, আমল করতে হয় না, চাইলে সওয়াব। 1 নম্বরে হলো আল্লাহর কোরআন। তাকায়া দেখবেন আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে। 2 নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, ছায়া দেখবেন আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে। আল্লাহর নবী কয় 3 নম্বরে হলো তোমার মার বাবা। এই 2 জন ব্যক্তির চেহারার দিকে একবার তাকাইবা, অটোমেটিক আপনার আমল নামার মধ্যে একটি হজ্জে বাইতুল্লাহর সওয়াব ঢুকে যাবে। আরো জোরে কোন বউয়ের চেহারার দিকে বাইতুল্লাহর সওয়াব পাওয়া যায় না, বান্ধবীর চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহর সওয়াব নাই। কিন্তু নবী কয় মা বাবার দিকে যদি একবার তাকাও রে সন্তান, আমল নামায় কবুল হজের সওয়াব। এবার সাহাবী কয় নবী গো 2 বার চাইলে? কয় 2টা। 3 বার? 3টা। সাহাবী কয় 100 বার কেউ যদি মা বাবার দিকে তাকায়, আল্লাহর নবী কয় 100টি হজের সওয়াব। সুবহানাল্লাহ। কত কঠিন কথা, 100টা হজের সওয়াব। এই জন্য মা বাবার চেহারা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। রাজার রব্বি ফিরজাল ওয়ালিদাইনে। আল্লাহর নবী বলে গেছে উম্মতেরা রে, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আসমান ওয়ালা আমার আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এজন্য মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে পৃথিবীর পুরুষেরা, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছে। এক সাহাবী আল্লাহর নবীর প্রশ্ন করেছে হাক্কুল ওয়ালিদাইনি, ও আল্লাহর নবী মা আর বাবা 2 জন ব্যক্তি, এই 2 জনের মধ্যে অধিক হকদার কে? কে বেশি হকদার? আল্লাহর নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করেছে সুম্মা মান, তারপরে কে? নবী দ্বিতীয়বার বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী 3 নম্বরে প্রশ্ন করেছে সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। মার কথা নবীজি কয়বার বললেন? আরো জোরে। সাহাবী 4বার প্রশ্ন করেছে সুম্মা মান, তারপরে কি? আল্লাহর নবী কয় ক্বালা আবুকা, তোমার বাবা। বাবার কথা নবীজি 1 বার বললেন, মার কথা নবীজি 3 বার বললেন। কারণ কি? এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রে পৃথিবীর মানুষেরা, এই মা দুঃখিনী দুনিয়াতে এমন 3টি কষ্ট করে গো, যেই কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই, পৃথিবীর পুরুষের কোনো অংশীদার নাই। 1 নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে হামল করেছে, আপনাকে আমাকে পেটে ধারণ করেছে। পৃথিবীতে সন্তান মা পেটে ধারণ করে, কোনো পুরুষ সন্তান পেটে ধারণ করে না, মা সন্তানকে পেটে রাখে। ও আমার যুবক ভাইয়েরা, শুধু মা তোমাকে আমাকে পেটে নিয়ে ঘুমায়া থাকে নাই, আরাম করে নাই, আমার মা
আপনাকে আমাকে পেটে নিয়ে সংসারে দান বনের কাজ করেছে, আমার মা রান্না বান্নার কাজ করেছে। যুবক রে, তোমার পেটের মধ্যে যদি 1 থেকে 1.5 কেজি ওজনের একটা পাথর বেঁধে দেওয়া হয়, কয়দিন লই আপনি ঘুরতে পারবেন? সম্ভব নয়। কিন্তু আপনার আমার মা আপনাকে পেটে নিয়ে সংসারের কাজ করেছে, 1 দিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন আপনাকে নিয়ে মা কষ্ট করে করে কাজ করেছে। এই যে মা সন্তানকে পেটে রাখলো, দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে পেটে রাখে নাই। 2 নম্বরে আমার আল্লাহ কয় ওয়াদাতুহু কুরহা, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমার প্রসব করেছে। সন্তানকে মা প্রসব করে, পৃথিবীর কোনো বাবা সন্তান প্রসব করে? আর ধরে পুরুষের সন্তান প্রসব করে না, মা সন্তান প্রসব করে। প্রসবের কি যন্ত্রণা এ পুরুষ তুমি বুঝবা না, প্রসবের কি যন্ত্রণা এটা মা ছাড়া গো পৃথিবীতে কাউকে বোঝানো সম্ভব নয়। দেখবেন মার যখন প্রসবের ব্যথা শুরু হয়, আমার মা আরামের বিছানা ছাড়িয়া, আরামের কম্বল আর লেপ ছাড়িয়া ওয়ালের মধ্যে হেলান দিয়া দাঁড়ায় থাকে, একবার জমিনের মধ্যে গড়াগড়ি করে। আব্বা তখন বলে কি ব্যাপার, এই শীতের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিলা? মা তখন বলে স্বামী গো বুঝবা না, সন্তান আমি মায়ের কলিজায় লাথি মারেছি, আমি মার কম্বল ভালো লাগে না, আমি মার লেপ ভালো লাগে না। মা জমিনের মধ্যে গড়াগড়ি করে মার যখন প্রসবের ব্যথাটা তীব্র গতিতে আগাইতে থাকে, যখন নাকি বাড়তে থাকে বৃদ্ধি পায়, দেখবেন ওই বাড়ির মহিলারা মাকে আলাদা করে নিয়ে যায়। মা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে প্রসবের ব্যথা, আর বলে তোমরা কারা রে এবারের প্রসবের ব্যথা কয়? আমি মা মনে হয় দুনিয়াতে বাঁচব না। মা দেখবেন আশেপাশের মহিলাদের কাছ থেকে বিদায় নেয়, মহিলারা সংসার করতে যায় কত কথাই না বললাম গো, মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবা। এবারের প্রসবের ব্যথা মনে হয় আমি মা দুনিয়াতে বাঁচব না। দেখবেন মা শাশুড়ি আম্মার পায়ের মধ্যে ধরে কাঁদে আর বলে শাশুড়ি আম্মা গো সংসার করেছি কত উল্টা পাল্টা হয়েছে, মাফ করে দিবেন। ব্যথা কয় আমি মা মনে হয় বাঁচব না। মার ব্যথা যখন আরো বৃদ্ধি পায়, মা পাগলের মতন হয়ে যায়, কথা বলতে পারে না। এই পৃথিবীতে এমন নজির ইতিহাস ঘটনা ঘটে গেছে, মা সন্তানরে প্রসব করতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা সন্তানের চেহারা দেখে না, মা বিদায় হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে মহিলাকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন 2 জনকে বাঁচানো সম্ভব নয়, 1 জনকে বাঁচানো যাবে, হয়তো মা না হয় ছেলে, 2 জনকে বাঁচানো সম্ভব নয়। তখন মার পরিবারের লোকেরা বলে ডাক্তার সন্তান লাগবে না, মাকে বাঁচান, গাছ বাঁচলে ফল ধরবে। ডাক্তার তাই করতে শুরু করে, সন্তানকে মেরে ফেলবে, মাকে বাঁচাইবে। এই কথাটা মার কানের মধ্যে কেমন কান করে চলে গেল। মা তখন আস্তে আস্তে বলে তোমরা কে আছো রে? ডাক্তারকে বলো আমি মায়ের কান মুখের কাছে কানটা আনার জন্য আমি মা কিছু কথা বলবো ডাক্তারকে। ডাক্তার মায়ের মুখের কাছে কান নেওয়ার পরে মা তখন বলে ডাক্তার আমি
আমি শুনেছি দুইজনকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে আমি মাকে বাঁচানো সম্ভব নয়। আমার পরিবারের লোকেরা সিদ্ধান্ত দিয়েছে আমাকে বাঁচানোর জন্য, আমার সন্তানকে মারার জন্য। ওরে ডাক্তার, আমি মা তোমার পায়ে ধরে বলি আমাকে মেরে ফেলো রে, আমার সন্তানরা মারিও না। আরে ডাক্তার, এই সন্তানকে আমি মা একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়। ওরে ডাক্তার, আমি মা 10 মাস এই সন্তানটাকে আমি মার পেটের মধ্যে বড় করেছি। ডাক্তার রে, দুনিয়ার আলু বাতার দেখার ইচ্ছা আমি মায়ের নাই, আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আবার সন্তান মারিও না, আবার সন্তানরা বাঁচাও। ও যুবক ভাইরা, যেই মা সন্তানরে বাঁচাইতে যাইয়া নিজের জীবন বিসর্জন দিয়া দেয়, ওই মার সঙ্গে কেমন করে গো খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, আমি বুঝে আসে না। এই জন্য আমার আল্লাহ কয়, এই যে মা প্রসবের ব্যথা শুরু হয়, মা বড় কষ্ট করে সন্তানরা প্রসব করে, মার বড় কষ্ট হয়, মার কলস কলস রক্ত মার শরীর থেকে চলে যায়। এই যে প্রসবের কষ্টটা একমাত্র মা করেছে, পৃথিবীর কোনো পুরুষে কষ্ট করে নাই, যার কারণে মার গুণ হলো 2 নম্বরে বেশি। 3 নম্বরে আমার আল্লাহ কয় সালাসুনা শাহরা, ও পৃথিবীর মানুষেরা, তোমার আমার মা তোমাকে আমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করেছে, পৃথিবীর কোনো পুরুষ সন্তানরা দুধ পান করায় নাই, একমাত্র মা করেছে। এই জন্য পয়গম্বর বলেছে, উম্মতেরা রে, তোমার মার হকটা বাবার চাইতে 3 গুণ বেশি, কারণ মা 3টা কষ্ট বেশি করেছে, যার মধ্যে বাবার কোনো অংশীদার নাই, বাবার কোনো অংশীদার নাই, হক নাই। 4 নম্বরে আমার নবী কয় কলা আবুকা, 4 নম্বরে তোমার বাবা, এই বাবাকেও তোমরা ভুলিয়া যায় না। পৃথিবীতে এমনও দেখেছি, আমার নিজের চোখে দেখা, বাবা সন্তানের জন্য যা কিছু করে গো, বাবার অবদান দেওয়ার মতন নয়। এরা পৃথিবীর যুবকেরা আমি দেখেছি, ঈদের দিন বাবা পরিবার গরিব হওয়ার কারণে 2টা লুঙ্গি কিনে আনতে পারে না, বাবার জন্য একটা লুঙ্গি কিনেছে, সন্তানকে দিতে পারে নাই। সন্তান ঈদের দিন কান্না করে আর বলে, আব্বা নতুন লুঙ্গি সারা গো ঈদগার মাঠে যাব না। তখন দেখেছি বাবা নিজের নতুন লুঙ্গি কোলে সন্তানরা দিয়া দেয়, নে রে সন্তান নে। বাবা চিরা পাড়া কাপড়গুলো পরে ঈদের মাঠে যায়। সন্তান বলে, আব্বা কেন গো তুমি নতুন লুঙ্গি আমাকে দিলা, তুমি পরলা না কেন, তোমার কি আনন্দ নাই? বাবা কয়, সন্তান রে, তোর আনন্দ আমি বাবার আনন্দ, তোর খুশিতে আমি বাবা খুশি। ও দুনিয়ার মানুষ, মা বাবার অবদান বলার মতন নয়। আমি বলতে পারি না আমার বাবা আমাকে বড় কষ্ট করে আমাকে লালন করেছে। আমি দূরের ছেলে নয়, আমার বাড়ি ওই যে সামনে দেখা যায়। আমি যখন পড়াশোনা করতাম, আমার বাবা কিশোরগঞ্জ মানুষের বাড়ি কামলা দিয়া, হায় রে কত কষ্ট আমি নিজের চোখে দেখেছি। সন্ধ্যাবেলা খাবারটা আমার বাবাকে ঘরে দেয় না, কাঁঠাল গাছের নিচে আমার বাবাকে সন্ধ্যাবেলা
জল খাবার দিয়েছে, বাতি নাই, মশা ধরে। বাবা সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা কাঁঠাল গাছের নিচে বাবা খানাটাকে ওই টাকাটা দিয়ে আমি আনসারকে মাদ্রাসায় পড়াইয়া মানুষ করেছে। এই অবদানটা আমার বাবা পৃথিবীতে বাবার ঋণ শোধ করার মতন নয়, পৃথিবীতে বাবার হক আদায় করার মতন নয়। এই জন্য আল্লাহর নবী বলে গেছেন, উম্মতেরা রে, মা বাবাকে বড় কদর করবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে গেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহর আয়াতের মধ্যে বলছেন, আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা, আমি আল্লাহর হক আদায় করার পরে তুমি তোমার মা বাবার হক আদায় করবা। এটা হলো মা বাবার সম্মান আর মর্যাদা। তবে সন্তান জানিয়া রাখ, মা বাবা এমন দুইজন ব্যক্তি রে, শিক্ষিত হইতে হয় না। ইতিহাসের কোন কিতাবের মধ্যে বাইজিদ বুস্তামি মাদ্রাসায় লেখাপড়া করেছে, পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ দিতে পারে না। কিন্তু বাইজিদ বুস্তামি বিশ্ব বড় একজন ওলি ছিলেন, এটা সবাই একমত, সবাই এটার মধ্যে একমত পোষণ করেছেন। কিন্তু বাইজিদ কোন মাদ্রাসায় পড়ে নাই, এত বড় ওলি কেমনে বাইজিদ হইল? একমাত্র বাইজিদকে বাইজিদের মা দোয়া করেছে। শিক্ষিত হইতে হয় না, মূর্খ বেটাকে আমার আল্লাহ ওলি বানায়া দিয়েছে। শিক্ষিত হইতে হয় না, মা দোয়া করছে, বাইজিদ আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদের যুগে আরেকজন ছিল হারুন, মার সঙ্গে বেয়াদবি করছে, ধ্বংস হয়ে গেছে, পৃথিবীতে তার নাস্তানাবুদ করে দিয়েছে। তাহলে বাপ মা যদি রাজি থাকে সন্তান ওলি হয়, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় সন্তান ওলি হতে পারে না। আল্লাহর নবী বলেন, বাপ মা যদি কোনো সন্তানের প্রতি নারাজ থাকে, তার আমল আরশে মহল্লায় যায় না, আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত থাকে। বাপ মা যদি নারাজ থাকে, এত পরিমাণ বাপ মার কদর, বাপ মার হক। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলছেন, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ হয়। আমল নামা যেহেতু আগের দিয়ে আসমানে যায় না, পরে আর আমল করতে মনে চায় না। এজন্য আমার ভাইয়ারা, খেদমত করলে কার খেদমত করবেন? বাপ মার। কার খেদমত করবেন? আর যখন কার খেদমত? বাপ মার খেদমত করবেন। জীবন কামিয়াব হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, জীবন আল্লাহ তাআলা কবুল করে নিবেন। লক্ষ্য করে দেখেন, বাপ মা নারাজ হয়ে গেল, বারবার বাইতুল্লাহ গেল, কোনো লাভ নাই। বাইতুল্লাহ কবুল করে না, আল্লাহ তাআলা হজ কবুল করে না, কারণ মা নারাজ। মা নারাজ থাকলে যত ইবাদত করবেন, ইবাদতের মধ্যে মজা পাইবেন না, ইবাদতের মধ্যে বরকত পাইবেন না। এজন্য আল্লাহর নবী কয়, ক্বালা বিররুল ওয়ালিদাইনি। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কাছে 2 নম্বরে হলো, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো মা বাবার খেদমত, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ।